চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, একটা কথাও আপনি এখানে বলবেন না। অনেক হয়েছে, আর না, আমি সব জেনে গেছি। আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ তোমার সাথে নাটকও করছে না। ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, তুই আমার বয়স নিয়ে খোটা দিস? তোর এত বড় সাহস? মেরে না একদম তক্তা বানিয়ে ফেলবো। গোলাম, যাও ভাইয়া, মা বলছে না, নিয়ে আসো। কি হচ্ছে এগুলা? আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়েছেন। কেন? কি উদ্দেশ্য আপনার? বিশ্বাস করো, আমি নিজেও ধোকার শিকার। আমি তো জানতামই না যে গোলামের স্মৃতিলোপ পেয়েছে। ওয়ার ইজ শেহজাদ? দেখুন, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আমরা শেহজাদ নামে কাউকে চিনি না, সো শেহজাদ এ বাসায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওর যে কোনো পর্যায়ে আমরা আপনাদের জানিয়ে দেব এই ধামাকা নাটকের পরবর্তী পর্বটি ঠিক কবে এবং কখন আসতে চলেছে। তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা কি পুরস্কার জিততে চান? আমরা আপনাদের জন্য একটি গিভঅ্যাওয়ের আয়োজন করেছি। পুরস্কার জিততে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্টে বলুন আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন। আর খুব শীঘ্রই গিভঅ্যাওয়ে সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে। নাটকের গত পর্বে আমরা দেখেছি কিভাবে গোলামের জীবন এক চরম নাটকীয়তার মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে দাউদ খানের লোকেরা ছোট্ট ফ্রেয়াকে অপহরণ করে নিয়ে গেছে, অন্যদিকে গোলামের আসল পরিচয় নিয়ে চারপাশের মানুষের মনে দানা বাঁধছে হাজারো প্রশ্ন। পুলিশ অফিসার যখন গোলামের হাতে অস্ত্র তুলে দিয়ে বলল, এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে, ঠিক তখন থেকেই নাটকের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেছে। পরবর্তী পর্বে আমরা দেখতে পাব এক চরম উত্তেজনাপূর্ণ, আবেগঘন এবং অ্যাকশনে ভরপুর এক অধ্যায়, যা দর্শকদের পুরো সময়টা জুড়েই স্ক্রিনের সামনে ধরে রাখবে। গাড়ি থেকে নেমে গোলাম যখন হাতের পিস্তলটির দিকে তাকাবে, তার ভেতরের সাধারণ কাজের ছেলে গোলাম এবং অতীতে হারিয়ে যাওয়া সেই দুর্ধর্ষ যোদ্ধা শেহজাদের মধ্যে এক বিশাল মানসিক লড়াই শুরু হবে। সে আসলে কে? সে কি শুধুই এক গরিব ঘরের ছেলে, নাকি এই অস্ত্রের পেছনের আসল রহস্য সে নিজেই? দাউদ খানের দেওয়া লোকেশন অনুযায়ী যখন গোলাম, ফাতেমা এবং তাদের পরিবার সেই গোপন আস্তানার দিকে রওনা হবে, তখন গাড়ির ভেতরে নীরবতা এক ভয়ানক ঝড়ের পূর্বাভাস জাগে। ফাতেমা অনবরত আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে যেন তার ছোট্ট মেয়ে ফ্রেয়া সুস্থ অবস্থায় ফিরে আসে। ফাতেমা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়লেও গোলামের শান্ত কিন্তু দৃঢ় চাহনি তাকে কিছুটা হলেও ভরসা দেবে। আস্তানার কাছাকাছি পৌঁছানোর পর গোলাম সবাইকে গাড়িতেই অপেক্ষা করতে বলবে, কারণ সে ভালো করেই জানে দাউদ খানের মতো ভয়ানক অপরাধীর সামনে সবাইকে নিয়ে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। ফাতেমা প্রথমে গোলামকে একা যেতে দিতে চাইবে না, কিন্তু গোলাম যখন ফাতেমার চোখে চোখ রেখে বলবে যে সে ফ্রেয়াকে ফিরিয়ে আনবেই, তখন ফাতেমা আর নিজেকে ধরে রাখতে পারবে না। এদিকে শোয়েব শান্ত চরিত্রটি, যে কিনা মনে মনে চাচ্ছে গোলাম যেন এই মিশনে গিয়ে আর ফিরে না আসে, সে আড়াল থেকে এক কুৎসিত হাসি হাসবে। সে ভাববে দাউদ খানের লোকেরাই গোলামকে দুনিয়া থেকে সরিয়ে দেবে এবং তার পথের সব কাঁটা চিরতরে দূর হয়ে যাবে। তার মাও মনে মনে একই ষড়যন্ত্রের জাল বুনতে থাকবে, যাতে গোলাম চিরতরে এই পরিবার থেকে বিদায় নেয় এবং ফাতেমার কোটি কোটি টাকার সম্পত্তি তাদের দখলে চলে আসে। গোলাম যখন একা একা দাউদ খানের সেই অন্ধকার এবং পরিত্যক্ত গুদামে প্রবেশ করবে, তখন চারদিকের পরিবেশ এক থমথমে রূপ নেবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দাউদ খানের সশস্ত্র গুন্ডারা গোলামকে দেখা মাত্রই ঘিরে ধরবে, কিন্তু গোলামের হাঁটার ধরন এবং চোখের এক্সপ্রেশনে আর সেই আগের ভীতু গোলামকে খুঁজে পাওয়া যাবে না। তার অবচেতন মন এবং ব্রেন হয়তো পুরনো কোনো সামরিক বা বিশেষ ট্রেনিংয়ের স্মৃতি রিকল করতে শুরু করবে, যেমনটা নিউরোলজির ডাক্তার রেদওয়ান চৌধুরী বলেছিলেন।
দাউদ খান দূর থেকে এক দৃষ্টে গোলামের দিকে তাকিয়ে থাকবে এবং তালি বাজিয়ে বলবে, অবশেষে তাহলে শেহজাদ চৌধুরীকে আসতেই হলো নিজের মেয়ের জন্য। ঠিক এই মুহূর্তেই ফ্রেয়া একটি খুঁটির সাথে বাঁধা অবস্থায় চিৎকার করে কেঁদে উঠবে এবং গোলামকে বাবা বলে ডাকবে। ফ্রেয়ার এই কান্না গোলামের মস্তিষ্কে এক তীব্র আঘাত হানবে। তার চোখের সামনে আবসা কিছু পুরনো স্মৃতি ভেসে উঠবে, যেখানে সে হয়তো অতীতেও কাউকে এভাবে বাঁচাতে গিয়েছিল। দাউদ খান গোলামকে বলবে, তুই যদি তোর মেয়েকে জীবিত চাস তবে আমার সেই পুরনো পাওনা এবং আসল ফাইলগুলো কোথায় আছে বল। গোলাম চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, কারণ সে এখনও পুরোপুরি নিশ্চিত নয় সে আসলে শেহজাদ কি না। সে বলবে সে কোনো ফাইল চেনে না, সে শুধু ফ্রেয়াকে নিতে এসেছে। দাউদ খান ভাববে শেহজাদ এখনও তার সাথে নাটক করছে। সে তার গুন্ডাদের নির্দেশ দেবে গোলামকে শেষ করে দেওয়ার। এরপরই শুরু হবে নাটকের আসল চমক। গুন্ডারা যখন গোলামের ওপর চড়াও হবে, তখন গোলামের শরীরের ভেতরে লুকিয়ে থাকা সেই আসল যোদ্ধা শেহজাদ সম্পূর্ণ জাগ্রত হয়ে উঠবে। অত্যন্ত নিখুঁত এবং দুর্ধর্ষ সব অ্যাকশন মুভের মাধ্যমে গোলাম একা হাতেই দাউদ খানের বেশ কিছু গুন্ডাকে কুপকাত করে ফেলবে। তার এই অবিশ্বাস্য ফাইটিং স্কিল দেখে দাউদ খান নিজে এবং দরজার বাইরে লুকিয়ে থাকা ফাতেমারা স্তম্ভিত হয়ে যাবে। ফাতেমা নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না, যাকে সে এতদিন সাধারণ একটা কাজের ছেলে ভেবে এসেছে সে এতটা ভয়ঙ্করভাবে ফাইট করতে পারে। গোলামের প্রতিটা ঘুষি আর লাতিতে থাকবে তার অতীতে হারিয়ে যাওয়া সেই ক্ষিপ্রতা, যা দেখে গুন্ডারা ভয়ে পিছিয়ে যেতে বাধ্য হবে। লড়াইয়ের এক পর্যায়ে দাউদ খান বুঝতে পারবে যে লাঠিসোঁটা বা সাধারণ হাতাহাতি দিয়ে এই শেহজাদকে দমন করা অসম্ভব। সে তখন চরম কাপুরুষতার পরিচয় দিয়ে ফ্রেয়ার মাথায় সরাসরি পিস্তল ঠেকাবে। সে গোলামকে থামতে বলবে এবং হুমকি দেবে যে আর এক কদম এগোলেই সে ফ্রেয়ার বুক ঝাঁঝরা করে দেবে। ফ্রেয়ার কান্নায় গোলামের বুক ফেটে যাবে। সে নিরুপায় হয়ে তার নিজের হাতের অস্ত্রটি মাটিতে ফেলে দিয়ে 2 হাত উপরে তুলবে। দাউদ খান যখন নিজের এই নোংরা জয় দেখে অট্টহাসি হাসবে, ঠিক তখনই পিছন থেকে পুলিশের সাইরেন বেজে উঠবে। এক ঝাঁক পুলিশ অফিসার পুরো গুদামটি 4 দিক থেকে ঘিরে ফেলবে, কারণ সেই বুদ্ধিমান পুলিশ অফিসার গোলামকে একাই পাঠাননি, তার সুরক্ষার জন্য ব্যাকআপ ফোর্সও রেডি রেখেছিলেন। পুলিশের উপস্থিতি দেখে দাউদ খান মুহূর্তের জন্য ঘাবড়ে যাবে এবং সেই সামান্য সুযোগটাকেই গোলাম কাজে লাগাবে। সে চিতার মতো গতিতে ঝাঁপিয়ে পড়ে দাউদ খানের হাত থেকে পিস্তলটি কেড়ে নিয়ে তাকে আছাড় মেরে মাটিতে ফেলে দেবে। পুলিশ এসে দাউদ খানকে চেপে ধরবে। ফ্রেয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করে যখন ফাতেমার কোলে ফিরিয়ে দেওয়া হবে, তখন মা ও মেয়ের সেই আবেগঘন মিলন দেখে উপস্থিত সবার চোখেই জল চলে আসবে। ফাতেমা গোলামের দিকে এক অদ্ভুত কৃতজ্ঞতা, অনুশোচনা এবং গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, কারণ সে বুঝতে পারবে এই গোলাম না থাকলে আজ তার জীবনের সবচেয়ে বড় সম্পদকে সে হারিয়ে ফেলত। কিন্তু নাটকের আসল এবং সবচেয়ে বড় টুইস্টটি অপেক্ষা করছে ঠিক এর পরেই। দাউদ খান যখন পুলিশের হাতকড়ি পরা অবস্থায় থাকবে, তখন সে চরম ক্ষোভে চিৎকার করে পুলিশ এবং ফাতেমাদের উদ্দেশ্যে বলবে, তোরা যাকে সামান্য কাজের ছেলে ভেবে ঘরে রেখেছিস সেই কোনো সাধারণ মানুষ না, ও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সেই মোস্ট ওয়ান্টেড এবং ভয়ঙ্কর ডন শেহজাদ চৌধুরী, যাকে ধরার জন্য সরকার কোটি টাকার পুরস্কার ঘোষণা করে রেখেছে। ওর আসল রূপ যদি তোমরা জানতে, তবে ওকে ঘরে আশ্রয় দেওয়ার সাহস করতে না। দাউদ খানের এই বিস্ফোরক এবং ভয়ঙ্কর মন্তব্য শুনে উপস্থিত সবার মাথায় যেন একসাথে আকাশ ভেঙে পড়বে। ফাতেমা, আমজাদ সাহেব এবং বাড়ির বাকি সদস্যরা বড় বড় চোখ করে চরম বিস্ময় নিয়ে গোলামের দিকে তাকাবে। গোলাম নিজেও এই কথা শুনে স্তম্ভিত হয়ে যাবে। সে নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়বে। তার মনে হবে তার চারপাশটা যেন ঘুরছে। তার স্মৃতির ভেতরের অবরুদ্ধ অন্ধকার ঘরগুলোর দরজা যেন একে একে খুলতে শুরু করবে। সে আবসাভাবে দেখতে পাবে তার পেছনের সেই অন্ধকার অপরাধ জগৎকে, যেখানে সে একছত্র রাজত্ব করত। কিন্তু একই সাথে সে এখন ফাতেমা, ফ্রেয়া এবং এই সাধারণ জীবনের শান্তিকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। সে আর সেই পুরনো রক্তারক্তি এবং অপরাধের জীবনে কোনোভাবেই ফিরে যেতে চায় না। পুলিশ অফিসার গোলামের কাছে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেবেন এবং বলবেন যে তার অতীতের সত্য যাই হোক না কেন, আজকের এই বীরত্বের জন্য সে প্রশংসার দাবিদার। তবে আইনের ঊর্ধ্বে কেউ নয়। তদন্তের স্বার্থে তাকে কিছু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেই হবে এবং তার আসল পরিচয় নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্বের শেষের দিকে আমরা দেখতে পাব শোয়েব শান্ত এবং তার মা যখন দেখবে যে গোলাম মরেনি, বরং আরও বড় হিরো হয়ে এবং এক রহস্যময়
পরিচয় নিয়ে ফিরে এসেছে তখন তাদের মনের ভেতরের হিংসা এবং ক্ষোভ আগ্নেয়গিরির মতো রূপ নেবে। তারা বুঝতে পারবে গোলামকে সোজা আঙুলে বাড়ি থেকে বের করা যাবে না, তাই তারা ফাতেমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এবং গোলামকে ফাঁসানোর জন্য নতুন কোনো ভয়ঙ্কর আইনি বা বেআইনি ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করবে। আর অন্যদিকে ফাতেমা মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেবে। সে উপলব্ধি করবে যে গোলামের অতীত বা পরিচয় যাই হোক না কেন, বর্তমানের এই গোলাম তাদের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গোলামের স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরিয়ে আনার জন্য তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে এবং তাকে মানসিকভাবে সব রকম সাপোর্ট দেবে। কিন্তু গোলামের এই নতুন এবং রহস্যময় পরিচয় কি তাদের পরিবারে কোনো নতুন ঝড় নিয়ে আসবে? ফাতেমার ভালোবাসা কি গোলামকে তার অন্ধকার অতীত থেকে বের করে এক নতুন আলোয় নিয়ে আসবে, নাকি দাউদ খানের বাকি সহযোগীরা গোলামের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং সেই গোপন ফাইলগুলো উদ্ধার করার জন্য নতুন কোনো চাল চালবে? এইসব রোমাঞ্চকর, রহস্যময় এবং আবেগঘন প্রশ্নের উত্তর নিয়েই অত্যন্ত আকর্ষণীয়ভাবে এগিয়ে যাবে দুনিয়া টাকার গোলাম নাটকের। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওর যে কোনো পর্যায়ে আমরা আপনাদের জানিয়ে দেব এই ধামাকা নাটকের পরবর্তী পর্বটি ঠিক কবে এবং কখন আসতে চলেছে। তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা কি পুরস্কার জিততে চান? আমরা আপনাদের জন্য একটি গিভঅ্যাওয়ের আয়োজন করেছি। পুরস্কার জিততে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্টে বলুন আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন। আর খুব শীঘ্রই গিভঅ্যাওয়ে সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে। নাটকের গত পর্বে আমরা দেখেছি কিভাবে গোলামের জীবন এক চরম নাটকীয়তার মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে দাউদ খানের লোকেরা ছোট্ট ফ্রেয়াকে অপহরণ করে নিয়ে গেছে, অন্যদিকে গোলামের আসল পরিচয় নিয়ে চারপাশের মানুষের মনে দানা বাঁধছে হাজারো প্রশ্ন। পুলিশ অফিসার যখন গোলামের হাতে অস্ত্র তুলে দিয়ে বলল, এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে, ঠিক তখন থেকেই নাটকের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেছে। পরবর্তী পর্বে আমরা দেখতে পাব এক চরম উত্তেজনাপূর্ণ, আবেগঘন এবং অ্যাকশনে ভরপুর এক অধ্যায়, যা দর্শকদের পুরো সময়টা জুড়েই স্ক্রিনের সামনে ধরে রাখবে। গাড়ি থেকে নেমে গোলাম যখন হাতের পিস্তলটির দিকে তাকাবে, তার ভেতরের সাধারণ কাজের ছেলে গোলাম এবং অতীতে হারিয়ে যাওয়া সেই দুর্ধর্ষ যোদ্ধা শেহজাদের মধ্যে এক বিশাল মানসিক লড়াই শুরু হবে। সে আসলে কে? সে কি শুধুই এক গরিব ঘরের ছেলে, নাকি এই অস্ত্রের পেছনের আসল রহস্য সে নিজেই? দাউদ খানের দেওয়া লোকেশন অনুযায়ী যখন গোলাম, ফাতেমা এবং তাদের পরিবার সেই গোপন আস্তানার দিকে রওনা হবে, তখন গাড়ির ভেতরে নীরবতা এক ভয়ানক ঝড়ের পূর্বাভাস দেবে। ফাতেমা অনবরত আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে যেন তার ছোট্ট মেয়ে ফ্রেয়া সুস্থ অবস্থায় ফিরে আসে। ফাতেমা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়লেও গোলামের শান্ত কিন্তু দৃঢ় চাহনি তাকে কিছুটা হলেও ভরসা দেবে। আস্তানার কাছাকাছি পৌঁছানোর পর গোলাম সবাইকে গাড়িতেই অপেক্ষা করতে বলবে, কারণ সে ভালো করেই জানে দাউদ খানের মতো ভয়ানক অপরাধীর সামনে সবাইকে নিয়ে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। ফাতেমা প্রথমে গোলামকে একা যেতে দিতে চাইবে না, কিন্তু গোলাম যখন ফাতেমার চোখে চোখ রেখে বলবে যে সে ফ্রেয়াকে ফিরিয়ে আনবেই, তখন ফাতেমা আর নিজেকে ধরে রাখতে পারবে না। এদিকে শোয়েব শান্ত চরিত্রটি, যে কিনা মনে মনে চাচ্ছে গোলাম যেন এই মিশনে গিয়ে আর ফিরে না আসে, সে আড়াল থেকে এক কুৎসিত হাসি হাসবে। সে ভাববে দাউদ খানের লোকেরাই গোলামকে দুনিয়া থেকে সরিয়ে দেবে এবং তার পথের সব কাঁটা চিরতরে দূর হয়ে যাবে। তার মাও মনে মনে একই ষড়যন্ত্রের জাল বুনতে থাকবে, যাতে গোলাম চিরতরে এই পরিবার থেকে বিদায় নেয় এবং ফাতেমার কোটি কোটি টাকার সম্পত্তি তাদের দখলে চলে আসে। গোলাম যখন একা একা দাউদ খানের সেই অন্ধকার এবং পরিত্যক্ত গুদামে প্রবেশ করবে, তখন চারদিকের পরিবেশ এক থমথমে রূপ নেবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দাউদ খানের সশস্ত্র গুন্ডারা গোলামকে দেখা মাত্রই ঘিরে ধরবে, কিন্তু গোলামের হাঁটার ধরন এবং চোখের এক্সপ্রেশনে আর সেই আগের ভীতু গোলামকে খুঁজে পাওয়া যাবে না। তার অবচেতন মন এবং ব্রেন হয়তো পুরনো কোনো সামরিক বা বিশেষ ট্রেনিংয়ের স্মৃতি রিকল করতে শুরু করবে, যেমনটা নিউরোলজির ডাক্তার রেদওয়ান চৌধুরী বলেছিলেন। দাউদ খান দূর থেকে এক দৃষ্টে গোলামের দিকে তাকিয়ে থাকবে এবং তালি বাজিয়ে বলবে, অবশেষে তাহলে শেহজাদ চৌধুরীকে আসতেই হলো
নিজের মেয়ের জন্য। ঠিক এই মুহূর্তেই ফ্রেয়া একটি খুঁটির সাথে বাঁধা অবস্থায় চিৎকার করে কেঁদে উঠবে এবং গোলামকে বাবা বলে ডাকবে। ফ্রেয়ার এই কান্না গোলামের মস্তিষ্কে এক তীব্র আঘাত হানবে। তার চোখের সামনে আবসা কিছু পুরনো স্মৃতি ভেসে উঠবে, যেখানে সে হয়তো অতীতেও কাউকে এভাবে বাঁচাতে গিয়েছিল। দাউদ খান গোলামকে বলবে, তুই যদি তোর মেয়েকে জীবিত চাস তবে আমার সেই পুরনো পাওনা এবং আসল ফাইলগুলো কোথায় আছে বল। গোলাম চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, কারণ সে এখনও পুরোপুরি নিশ্চিত নয় সে আসলে শেহজাদ কি না। সে বলবে সে কোনো ফাইল চেনে না, সে শুধু ফ্রেয়াকে নিতে এসেছে। দাউদ খান ভাববে শেহজাদ এখনও তার সাথে নাটক করছে। সে তার গুন্ডাদের নির্দেশ দেবে গোলামকে শেষ করে দেওয়ার। এরপরই শুরু হবে নাটকের আসল চমক। গুন্ডারা যখন গোলামের ওপর চড়াও হবে, তখন গোলামের শরীরের ভেতরে লুকিয়ে থাকা সেই আসল যোদ্ধা শেহজাদ সম্পূর্ণ জাগ্রত হয়ে উঠবে। অত্যন্ত নিখুঁত এবং দুর্ধর্ষ সব অ্যাকশন মুভের মাধ্যমে গোলাম একা হাতেই দাউদ খানের বেশ কিছু গুন্ডাকে কুপকাত করে ফেলবে। তার এই অবিশ্বাস্য ফাইটিং স্কিল দেখে দাউদ খান নিজে এবং দরজার বাইরে লুকিয়ে থাকা ফাতেমারা স্তম্ভিত হয়ে যাবে। ফাতেমা নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না, যাকে সে এতদিন সাধারণ একটা কাজের ছেলে ভেবে এসেছে সে এতটা ভয়ঙ্করভাবে ফাইট করতে পারে। গোলামের প্রতিটা ঘুষি আর লাতিতে থাকবে তার অতীতে হারিয়ে যাওয়া সেই ক্ষিপ্রতা, যা দেখে গুন্ডারা ভয়ে পিছিয়ে যেতে বাধ্য হবে। লড়াইয়ের এক পর্যায়ে দাউদ খান বুঝতে পারবে যে লাঠিসোঁটা বা সাধারণ হাতাহাতি দিয়ে এই শেহজাদকে দমন করা অসম্ভব। সে তখন চরম কাপুরুষতার পরিচয় দিয়ে ফ্রেয়ার মাথায় সরাসরি পিস্তল ঠেকাবে। সে গোলামকে থামতে বলবে এবং হুমকি দেবে যে আর এক কদমে গেলেই সে ফ্রেয়ার বুক ঝাঁঝরা করে দেবে। ফ্রেয়ার কান্নায় গোলামের বুক ফেটে যাবে। সে নিরুপায় হয়ে তার নিজের হাতের অস্ত্রটি মাটিতে ফেলে দিয়ে 2 হাত উপরে তুলবে। দাউদ খান যখন নিজের এই নোংরা জয় দেখে অট্টহাসি হাসবে, ঠিক তখনই পিছন থেকে পুলিশের সাইরেন বেজে উঠবে। এক ঝাঁক পুলিশ অফিসার পুরো গুদামটি 4 দিক থেকে ঘিরে ফেলবে, কারণ সেই বুদ্ধিমান পুলিশ অফিসার গোলামকে একাই পাঠাননি, তার সুরক্ষার জন্য ব্যাকআপ ফোর্সও রেডি রেখেছিলেন। পুলিশের উপস্থিতি দেখে দাউদ খান মুহূর্তের জন্য ঘাবড়ে যাবে এবং সেই সামান্য সুযোগটাকেই গোলাম কাজে লাগাবে। সে চিতার মতো গতিতে ঝাঁপিয়ে পড়ে দাউদ খানের হাত থেকে পিস্তলটি কেড়ে নিয়ে তাকে আছাড় মেরে মাটিতে ফেলে দেবে। পুলিশ এসে দাউদ খানকে চেপে ধরবে। ফ্রেয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করে যখন ফাতেমার কোলে ফিরিয়ে দেওয়া হবে, তখন মা ও মেয়ের সেই আবেগঘন মিলন দেখে উপস্থিত সবার চোখেই জল চলে আসবে। ফাতেমা গোলামের দিকে এক অদ্ভুত কৃতজ্ঞতা, অনুশোচনা এবং গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, কারণ সে বুঝতে পারবে এই গোলাম না থাকলে আজ তার জীবনের সবচেয়ে বড় সম্পদকে সে হারিয়ে ফেলত। কিন্তু নাটকের আসল এবং সবচেয়ে বড় টুইস্টটি অপেক্ষা করছে ঠিক এর পরেই। দাউদ খান যখন পুলিশের হাতকড়ি পরা অবস্থায় থাকবে, তখন সে চরম ক্ষোভে চিৎকার করে পুলিশ এবং ফাতেমাদের উদ্দেশ্যে বলবে, তোরা যাকে সামান্য কাজের ছেলে ভেবে ঘরে রেখেছিস সেই কোনো সাধারণ মানুষ না, ও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সেই মোস্ট ওয়ান্টেড এবং ভয়ঙ্কর ডন শেহজাদ চৌধুরী, যাকে ধরার জন্য সরকার কোটি টাকার পুরস্কার ঘোষণা করে রেখেছে। ওর আসল রূপ যদি তোমরা জানতে, তবে ওকে ঘরে আশ্রয় দেওয়ার সাহস করতে না। দাউদ খানের এই বিস্ফোরক এবং ভয়ঙ্কর মন্তব্য শুনে উপস্থিত সবার মাথায় যেন একসাথে আকাশ ভেঙে পড়বে। ফাতেমা, আমজাদ সাহেব এবং বাড়ির বাকি সদস্যরা বড় বড় চোখ করে চরম বিস্ময় নিয়ে গোলামের দিকে তাকাবে। গোলাম নিজেও এই কথা শুনে স্তম্ভিত হয়ে যাবে। সে নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়বে। তার মনে হবে তার চারপাশটা যেন ঘুরছে। তার স্মৃতির ভেতরের অবরুদ্ধ অন্ধকার ঘরগুলোর দরজা যেন একে একে খুলতে শুরু করবে। সে আবসাভাবে দেখতে পাবে তার পেছনের সেই অন্ধকার অপরাধ জগৎকে, যেখানে সে একছত্র রাজত্ব করত। কিন্তু একই সাথে সে এখন ফাতেমা, ফ্রেয়া এবং এই সাধারণ জীবনের শান্তিকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। সে আর সেই পুরনো রক্তারক্তি এবং অপরাধের জীবনে কোনোভাবেই ফিরে যেতে চায় না। পুলিশ অফিসার গোলামের কাছে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেবেন এবং বলবেন যে তার অতীতের সত্য যাই হোক না কেন, আজকের এই বীরত্বের জন্য সে প্রশংসার দাবিদার। তবে আইনের ঊর্ধ্বে কেউ নয়। তদন্তের স্বার্থে তাকে কিছু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেই হবে এবং তার আসল পরিচয় নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্বের শেষের দিকে আমরা দেখতে পাব শোয়েব শান্ত এবং তার মা যখন দেখবে যে গোলাম মরেনি, বরং আরও বড় হিরো হয়ে এবং এক রহস্যময়
রহস্যময় পরিচয় নিয়ে ফিরে এসেছে তখন তাদের মনের ভেতরের হিংসা এবং ক্ষোভ আগ্নেয়গিরির মতো রূপ নেবে। তারা বুঝতে পারবে গোলামকে সোজা আঙুলে বাড়ি থেকে বের করা যাবে না, তাই তারা ফাতেমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এবং গোলামকে ফাঁসানোর জন্য নতুন কোনো ভয়ঙ্কর আইনি বা বেআইনি ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করবে। আর অন্যদিকে ফাতেমা মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেবে। সে উপলব্ধি করবে যে গোলামের অতীত বা পরিচয় যাই হোক না কেন, বর্তমানের এই গোলাম তাদের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গোলামের স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরিয়ে আনার জন্য তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে এবং তাকে মানসিকভাবে সব রকম সাপোর্ট দেবে। কিন্তু গোলামের এই নতুন এবং রহস্যময় পরিচয় কি তাদের পরিবারে কোনো নতুন ঝড় নিয়ে আসবে? ফাতেমার ভালোবাসা কি গোলামকে তার অন্ধকার অতীত থেকে বের করে এক নতুন আলোয় নিয়ে আসবে, নাকি দাউদ খানের বাকি সহযোগীরা গোলামের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং সেই গোপন ফাইলগুলো উদ্ধার করার জন্য নতুন কোনো চাল চালবে? এইসব রোমাঞ্চকর, রহস্যময় এবং আবেগঘন প্রশ্নের উত্তর নিয়েই অত্যন্ত আকর্ষণীয়ভাবে এগিয়ে যাবে দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী ধামাকা অধ্যায়।